পৌরাণিক উপাখ্যান। দেবদেবীদের বাহনের তাৎপর্য কি? হিন্দু পৌরাণিক কাহিনী অনুযায়ী দেবদেবীর বাহন কেবল পরিবহনের মাধ্যম নয়, বরং তা তাদের বিশেষ ক্ষমতা, গুণাবলী এবং নিয়ন্ত্রণ করা শক্তির প্রতীক। বাহন দেবতার শক্তির পরিপূরক হিসেবে কাজ করে, মানুষের মন বা অহংকারকে নিয়ন্ত্রণ করে এবং আধ্যাত্মিক শক্তিকে পরিচালিত করতে সাহায্য করে, যা দেবতা তত্ত্বের একটি গুরুত্বপূর্ণ দার্শনিক দিক। হিন্দু পুরাণ ও শাস্ত্র অনুসারে দেবতাদের বাহন শুধু যাতায়াতের মাধ্যম নয়, বরং এর পেছনে গভীর আধ্যাত্মিক, প্রতীকী এবং দার্শনিক কারণ রয়েছে। কেন দেবতাদের বাহনের প্রয়োজন হলো বা বাহন থাকার তাৎপর্য কি, তা নিয়েই আজ আলোচনা করব। ঐশ্বরিক শক্তির প্রতীক বাহন সাধারণত সংশ্লিষ্ট দেব বা দেবীর গুণাবলী এবং শক্তির বহিঃপ্রকাশ ঘটায়। যেমন দেবী দুর্গার বাহন সিংহ, তার অজেয় শক্তি ও উগ্রতার প্রতীক। আবার মা সরস্বতীর বাহন রাজহাঁস, জ্ঞান, বিবেক এবং পবিত্রতার প্রতীক। মানবিক রিপু দমন বাহন অনেক সময় মানুষের ভেতরের খারাপ প্রবৃত্তি বা রিপুকে নিয়ন্ত্রণ করার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ, শিবের বাহন নন্দী মানুষের জেদ ও প্রচণ্ড কামনার প্রতীক, যা ভগবান শিব নিয়ন্ত্রণ করেন। গণেশের বাহন ইঁদুর আমাদের চঞ্চল মন ও লোভকে প্রতিনিধিত্ব করে, যা বুদ্ধির দ্বারা শান্ত রাখা প্রয়োজন। ভ্রমণ ও আধিপত্য দেবতাদের বিভিন্ন লোক বা স্থানে ভ্রমণের জন্য বাহন প্রয়োজন হয়। যেমন ইন্দ্রের বাহন ঐরাবত আকাশপথে ভ্রমণের এবং বৃষ্টির দেবতার আধিপত্যের প্রতীক। দেবতার গুণাবলীর বিস্তার দেবতারা যাতে দ্রুত এবং কার্যকরভাবে তাদের দায়িত্ব পালন করতে পারেন, সেজন্য বাহন ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ, বিষ্ণু রক্ষাকর্তা হওয়ায় তার বাহন গরুর। প্রকৃতির সাথে সংযোগ দেবতাদের সাথে নির্দিষ্ট পশু পাখিকে যুক্ত করার মাধ্যমে প্রকৃতির ভারসাম্য রক্ষা এবং প্রাণীকুলের প্রতি শ্রদ্ধা বোধ তৈরি করার বার্তাও দেওয়া হয়। এটি বোঝায় যে প্রতিটি জীবের মধ্যেই ঈশ্বরের অংশ বিদ্যমান। দার্শনিক তত্ত্ব বাহন হল সেই সত্তা যা ঈশ্বরকে বহন করে। আধ্যাত্মিক দিক থেকে এটি ভক্তের মনকেও বোঝাতে পারে, যার মাধ্যমে ঈশ্বর ভক্তের হৃদয়ে আসীন হন। সহজ কথায়, বাহন হল দেবতার শক্তির বাহ্যিক রূপ, যা মানুষের মনে আধ্যাত্মিক ভাবের উদ্রেক করে এবং দেবতাদের কার্যক্ষমতাকে প্রতীকীভাবে ফুটিয়ে তোলেন। এই সব বিভিন্ন কারণে দেবদেবীদের বাহনের প্রয়োজন হল।